আল্লাহ যদি আমাকে টাকা পয়সার মালিক বানান বা অর্থ সম্পদের মালিক বানান, সো আমি গরিব অসহায় বা দরিদ্র মানুষ যারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করবো, এমনকি মাদ্রাসার যদি খিদমত করবো, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করবো, প্রিয় ছাত্র ভাই তলবে এলে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, বেশি বেশি বাপমার খিদমত করবো। এই যে তোমার যে ইচ্ছা শক্তি না, মনে রাখবা যে একজন মানুষ হইতে পারে এই মুহূর্তে তার টাকা নাই, তার অর্থ নাই, তার পাওয়ার নাই, কিন্তু সেই ব্যক্তি যদি তার মধ্যে ইচ্ছা শক্তি এবং তার মধ্যে যদি ওই আগ্রহ থাকে যে না আমি একদিন এই সমাজকে, এই জাতিকে আমি কিছু দিব অ্যাজ এ সিটিজেন হিসেবে, তাই না, আল্লাহ কিন্তু এই ধরনের চিন্তা চেতনার মানুষদেরকে কিন্তু একটা সময় তার গন্তব্যস্থলে নিয়ে যায়। ইনশাআল্লাহ আমি অবশ্যই তোমার জন্য দোয়া করি যে তোমার এই ইচ্ছা যেন পূরণ হয়, এবং তোমার এই ইচ্ছা পূরণ হওয়ার জন্য যদি আমার থেকে কোনো সাপোর্ট দরকার সেটা আমি করবো তোমার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি চাই যে তুমি আমাদের এলাকার একজন গর্বিত এবং সম্মানিত মানুষ হিসেবে তুমি ইনশাআল্লাহ দোয়া করবেন। এলাকার মানুষ যাতে তোমাকে ভালোবাসে, যেরকম আজকে তোমরা আমাকে ভালোবাসো, আর একটা সময় আমি পরে দেখতে চাই যে তোমাকে যাতে এরকম ভাবে এলাকার মানুষ ভালোবাসে। ইনশাআল্লাহ দোয়া করবেন, সবকিছু মালিক আল্লাহ তাআলা। অবশ্যই। তো তিনি যদি পারেন এখনই পরিবর্তন করে দিতে পারেন। অবশ্যই অবশ্যই। কারণ তার ছিল আমরা দুনিয়ায় আইছি, আবার আমরা তখন দুনিয়া থেকে চলে যাবো, আমরা এখানে সারাদিন থাকার জন্য আসি না। তো শরীফের জন্য সবাই দোয়া করবেন। ওর যে ইচ্ছা শক্তি, এটা কিন্তু দেখেন এই চিন্তাই কিন্তু মানুষের মধ্যে নেই। সবাই যার যার নিজের চিন্তাটা করে যে আমি কিভাবে ভালো থাকবো, কিন্তু কয়জন মানুষ আছে এরকম যে তার চিন্তার সঙ্গে সে তার এলাকা, তার জনগণ, তার প্রতিবেশী চিন্তা করে, তার মধ্যে শরীফ একজন। আপনারা দোয়া করবেন ওই ইচ্ছা যাতে পূরণ হয় এবং আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড লাক।